৩৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। ৯টায় শুরুর কথা থাকলেও ভোট গ্রহণ শুরু হয় আধা ঘন্টা পর। দেরিতে শুরু হয় ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরা। ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে ও আশেপাশে আবাসন এলাকা থেকে ভোট দিতে ক্যাম্পাসে আসছে। বিশ্ববিদ্যালয়ে আইডি কার্ড, ভোটার কার্ড চেক করে ক্যাম্পাসে প্রবেশ করতে দিচ্ছেন নির্বাচন কমিশনের লোকজন। নিরাপত্তা ব্যবস্থা এখন পর্যন্ত ঠিকঠাক আছে। পুলিশ ও এপিবিএন এর সদস্যরা টহল দিচ্ছে। গোয়েন্দা সংস্থার সদস্যরাও সক্রিয় আছে। প্রত্যেক কেন্দ্রে আছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এবার চাকসুর সপ্তম নির্বাচনে মোট ভোটার ২৭,৫১৬ জন, যেখানে ভিপি, জিএস সহ কেন্দ্রীয় সংসদে পদ ২৬টি আর ১৫ হল ও হোস্টেল সংসদে পদ ১৪টি করে, যার বিপরীতে প্রার্থী ৯০৮ জন। দর্শক, চাকসু নির্বাচন নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী রয়েছেন মাহফুজ শুভ্র। তার কাছে আমি যেতে চাই। শুভ্র, একটু জানতে চাই, ভোট শুরুর বেশ কিছুক্ষণ পার হলো, একটু জানতে চাই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন, ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা প্রকাশ করছে কিনা শিক্ষার্থীরা, সকল কিছু একটু জানাবেন আমাদেরকে। যেমনটি বলছিলেন, আসলে ভোট গ্রহণ ৯:৩০ থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু এখানে আমরা দেখেছি যে আমরা আসি আসলে আইটি ভবনে। এই আইটি ভবনে আসলে সোহরাওয়ার্দী হলের যেই ভোটাররা রয়েছে তারা ভোট দিতে আসবেন এবং সেখানে কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যে এখানে শিবির সমর্থিত প্যানেলের যে ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি, ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় এবং শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী সাইদ বিন হাবিব এবং ওনারাও কিন্তু আসলে এখানে ভোট দিতে এসেছেন এবং তারা কিছু আসলে বেশ কিছু অভিযোগও জানিয়েছে। এর মধ্যে অন্যতম যে অভিযোগটি সেটি হলো যে অমোচনীয় কালি ব্যবহার। শিবির এবং ছাত্রদল উভয় পক্ষ থেকেই কিন্তু এই অভিযোগটা জানানো হয়েছে যে তারা আসলে দাবি জানিয়েছিল এবং নির্বাচন কমিশন আসলে শিক্ষার্থীদের কাছেও শিক্ষার্থীদের সাথে বিভিন্ন মতবিনিময় সভায় যে এই কথাটি স্পষ্ট করেছিল যে ভোটের ক্ষেত্রে অমোচনীয় কালি ব্যবহার করা হবে, যাতে করে একজন ভোটার তিনি যেন আসলে শনাক্ত হয়ে যান তাকে যে আসলে ভোট দিয়েছেন। কিন্তু তারা যে অভিযোগটি জানিয়েছে সেটি হলো যে অমোচনীয় কালির ব্যবহার করা হয়নি এবং ভোট দেওয়ার পরপরই কিন্তু সেই কালিগুলো উঠে যাচ্ছে। তো এটা নিয়ে আসলে কিন্তু ভোটের মধ্যে যেই সমস্যা অর্থাৎ ভোট যে দিচ্ছেন সেই ভোটের ক্ষেত্রে প্রক্সি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু তারা দেখছেন এবং এখানে কিন্তু একটা ভোটের ক্ষেত্রে যে নিরপেক্ষতা সেটি কিন্তু সেই সুযোগটা কিন্তু হারিয়ে যাচ্ছে সেটি বলে কিন্তু তারা অভিযোগ জানিয়েছে। এবং এছাড়াও আরও একটি অভিযোগ ছাত্রদল সমর্থিত প্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ভবনের আসলে ২১৪ নম্বর কক্ষে প্রায় বেশ কিছু ব্যালট পেপার ৭ থেকে ৮টি ব্যালট পেপারে রিটার্নিং অফিসারের সিগনেচার নেই বলে অভিযোগ করেছে। এবং তবে এই নিয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে রিটার্নিং অফিসার অথবা প্রিজাইডিং অফিসারের পক্ষ থেকে আমরা কোনো ধরনের বক্তব্য পাইনি। এখানে আসলে এই আইটি ভবনে ৮টি কক্ষ রয়েছে, ৮টি কক্ষেই শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে এবং সেই ভোটগুলো আসলে এলইডি স্ক্রিনের মাধ্যমে বাইরে থাকা শিক্ষার্থীরা তারাও দেখতে পাচ্ছেন এবং সেখানে কিন্তু সাংবাদিকদের জন্য অবাধ সুযোগ রয়েছে ভিতরে গিয়ে আসলে সবকিছু পর্যবেক্ষণ করা। আমরা দেখেছি সেখানে আসলে সবাই শুধু গোপন বুথ ছাড়া সব জায়গায় কিন্তু সাংবাদিকরা অ্যাক্সেস পাচ্ছে যাওয়ার জন্য। এছাড়া আমরা শিক্ষার্থীদের মধ্যে তেমন কোনো সংখ্যা দেখিনি, তবে তারা আসলে ৯:৩০ ভোট শুরু হয়েছে, ৯টায় ভোট শুরু হওয়ার কথা ছিল, সেটি নিয়ে কিছুটা ক্ষোভ প্রকাশ করেছে আসলে আধা ঘন্টা পরে শুরু হওয়ার কথা। এটা নিয়ে আমরা আসলে নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তাদের আনুষ্ঠানিকতা আসলে ৯টায় শুরু হয়েছে, তবে ভোট গ্রহণ শুরু হয়েছে ৯:৩০ থেকে। তবে ৪টা পর্যন্তই ভোট চলমান থাকবে এবং ৪টার পর থেকে কিন্তু ভোট গণনা শুরু হবে এবং রাতের মধ্যেই তারা আসলে ফলাফল দেওয়ার জন্য প্রত্যাশা করছেন। এবং আমরা আসলে কিছুক্ষণ আগে প্রার্থী এবং ভোটারদের সাথে কথা বলেছিলাম, সার্বিক পরিস্থিতি নিয়ে আসলে তারা সন্তোষ প্রকাশ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা সহায়ক রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে ভোটের ক্ষেত্রে যে এই যে ছোট ছোট কিছু সমস্যার কথা তারা বিভিন্ন প্রার্থীরা অভিযোগ জানিয়েছে, সেই সমস্যাগুলো কাটিয়ে যেন ইনস্ট্যান্ট এটার একটি পদক্ষেপ নেওয়া হয়, সেই পদক্ষেপের দাবি জানিয়েছে, যাতে করে এই সমস্যাগুলো বড় না হয়ে। শুভ্র, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুভ্র আমাদের চাকসু নির্বাচনের এক অংশের খবরাখবর জানাচ্ছিলেন।